সামনে কুরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া। হযরতকে কুরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. কেওয়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত কেওয়া শ্রীপুর গাজীপুরের আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন কোরআন সুন্নাহর কিছু কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি দেরি হওয়ার জন্য, কিন্তু আসলে অনেকেই যখন অপেক্ষা করেন তখন কষ্ট লাগে। অপেক্ষা একটু কষ্টকর জিনিস, কিন্তু রাস্তাঘাটে যারা চলে তারা বুঝে বাংলাদেশের রাস্তাঘাটের কি অবস্থা। এবং যেইভাবে আপনি কখনোই কোনো জায়গা থেকে সুনির্দিষ্টভাবে বলতে পারবেন না বাংলাদেশের রাস্তায় যে আমি এতটুকু সময়ের মধ্যে চলেই আসবো, এটা বলতে পারবেন না। আপনি যদি রাস্তাঘাটে চলেন তাইলে বলতে পারবেন এটা কি পরিমাণে যে সমস্যা, আপনি টাইম নির্ধারণ করতে পারবেন না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। তার মধ্যে আমি দ্বিতীয় প্রোগ্রামে গিয়া আপনার মাথা এবং ঘাড়ের অবস্থা এমন হয়েছিল, অসুস্থ হয়ে গেছিলাম। তো যাই হোক, আসলে যে শরীর হইতে পারছি, আসতে পারছি, আপনার বিগত সরকারের সময় এই আশপাশে কোনো এলাকায় আসছিলাম। এরা কি নাম জায়গা, নাম কি জায়গাটা? ন্যাশনাল পোল্ট্রি। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি এই বিষয়টা জানেন যে আমি কেন মঞ্চ থেকে ওইভাবে ওদের কথা মাইনা চলে যাইতাম? এটার ব্যাপারে জানেন হাকিকত? আমি কি চলে যাওয়ার লোক? হ্যাঁ, আমরা আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি নিজের বলার জন্য বলতেছি না। আমাদের কি টোন বা গলার আওয়াজ কিংবা কথার ধরন কারাগারে যাওয়ার পর কিংবা বের হওয়ার পর ন্যূনতম চেঞ্জ দেখছেন কোনদিন? সত্যি বলবেন? হ্যাঁ, তাহলে আমি কেন এইভাবে বললে মাইনা নিতাম জানেন? পিছনের ঘটনা অনেকে জানেন না। মাহফিল কমিটি এসে আমাদেরকে চাইপে হাতে পায়ে ধরতে, হুজুর আপনি তো চলে যাবেন, আপনি তো ড্যাম কেয়ার পরোয়া করেন না, আমরা পড়ব বিপদে। ডিরেক্ট। এখন বলেন, আমাকে যারা দাওয়াত দিয়ে আনে
তাদেরকে বিপদে ফেলা, এটা কি আমার জন্য ঠিক হবে? বাস্তবতা ওইটাই, যেটা মাহফিলে আমরা গরম বক্তব্য দিয়ে চলে যেতাম কিংবা কোনো কিছু মানতাম না, পরোয়া করতাম না, দিন শেষে ওই লোকগুলো হামলার মধ্যে পড়ে যেত। আমি আমার নেত্রকোনার কথা বলি, আমার মাহফিল করার কারণে নেত্রকোনা সদরে 10 থেকে 15টা ছেলে কেন আমাকে আনলো এই জন্য মামলা খাইছে, দীর্ঘদিন হাজিরা দিছে, পালায় বেড়াইছে, এই অবস্থা ছিল। তো এই জন্য আমরা কিন্তু, আপনারা তো আর পিছনের খবরটা জানেন না যে হুজুর কি সাহসী মানুষ, হুজুর কেমনে উঠা যায়, কেমনে মাইক নিয়ে যায়। আসলে কি অনেক পার্শ্ব বিষয় থাকে যেগুলোর কারণে, এই যেমন আপনাদের এই যে কেওয়া কি কয় ওই এলাকার মাহফিলের হালত, ওই এলাকাগুলোর হালত আপনারা জানেন। এই ভাই বসেন না, এই বারবার উঠেন কেন, এই এত উঠা যাবে না। আচ্ছা আচ্ছা, এই আপনারা বুঝলাম না, এখানে যে আছে ওর কিন্তু সমস্যা হইতেছে না এই ক্যামেরার কারণে, হ্যাঁ চিল্লা, মানে এইটার কাহিনীটা বুঝলাম না। এইদিকে যে লোকটা আছে হ্যাঁ চিল্লালে না মারা যায়, এখান থেকেও চিল্লা, এটার কাহিনী কি, ওই দিক থেকেও চিল্লা, মানে এটা কি অবস্থাটা এমন যে এতগুলো মানুষের মধ্যে খালি হুজুর একলা আমনি করবেন, আমরাও কিছু কমু, আসেন মঞ্চে আসেন, মাইক দিয়ে কর, তো ওখান থেকে চিল্লান কে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আরো জোরে বলেন আমিন। আমার একজন কানাকানি বলতেছে, হুজুর কি পরিমাণ মানুষ যে ছিল। আমি মনে মনে কি কই জানেন, যারা একটু অপেক্ষা করে রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে পারে না, এরা হইলে কি 12 লেগে যুদ্ধ করবে। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। মুমিনের কাজটাই হলো সবর, সুবহানাল্লাহ। মুমিনের কাজটা কি? ইন্নামা ইউআফফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। এটা আমার আপনার কথা নয়, আল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ। যে ব্যক্তি সবর করবে দ্বীনি কাজে, দ্বীনের জন্য, সেই ব্যক্তির বিনা হিসাব, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আল্লাহ তাকে প্রতিদান দিবে। হিসাব ছাড়া, কি ছাড়া? সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ পাক তখনও জান্নাতে কে যাবে কে জাহান্নামে যাবে হিসাব করে শেষ করতে পারে নাই, একদল লোক জান্নাতের দিকে যাওয়া শুরু করছে। জান্নাতের ফেরেশতা আটকাবে, আপনারা কোথায় যান? ফেরেশতাকে বলবে, শোনেন, আপনি কি সেই আয়াত শুনেন নাই? আল্লাহ পাক বলছে ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ সবরকারী দেখে বিনা হিসাবে, বিগাইরি হিসাব, হিসাব সারা দিবে। শরণ মিয়া, আমরা এই দুনিয়াতে গুনাহ করি নাই, সবর করেছি, রাতের আধারে এই কুয়াশার রাত্রে ওযু করে ঠান্ডা পানি দিয়া ধৈর্য ধরে নামাজ পড়েছি, ঘুম থেকে উঠেছি, সবর করেছি, মেয়েকে দেখে আমাদের খায়াসাত হয়েছে কিন্তু জিনাহ করি নাই, চোখ নিচের দিকে তাকায়া ফেলছি, টাকা পয়সা ঘুষ দিতে চাইছে, ঘুষ নেই নাই, ঘরে অভাব ছিল, সুদ খাই নাই, অভাব ছিল, তবুও টাকা পয়সা হারাম ইনকাম করি নাই, এত কষ্ট করেছি। আল্লাহ পাক এজন্য বলেছেন ইন্নামা ইউআফফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। যাও তোমরা, বিগাইরি হিসাব তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন না। তাইলে প্রকৃত শ্রোতা তো এগুলো যারা এখনো আছে। এটা কথা মনে রাখবেন, সম্পর্কের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে সবচাইতে জরুরি যে বিষয়টা, এটা শুধু হুজুর আমি আপনার ভালোবাসা নয়, স্বামী স্ত্রীর ভালোবাসা একই, সবার ভালোবাসার ক্ষেত্রে সবচাইতে বড় যে জিনিসটা, এই একটা জিনিস ঠিক রাখতে পারবেন, বিশ্বাস। ব্যাস, সম্পর্ক জীবনে ভাঙবে না। কি জিনিসটার নাম কি? বিশ্বাস। একে অপরের প্রতি এই বিশ্বাসটাই, কমিটমেন্ট যদি থাকে যে এই আলেমরা আমাদেরকে ধোঁকা দিবে না, যারা জেল খেটেছে, রিমান্ডে গিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে তৈরি ছিল, এরা আমাদেরকে কি দিবে না? এই জাতিকে এরা অবশ্যই মহব্বত করে। এই কথা আমার শুধু মুখের কথা নয়, সত্যি বলবেন। যত হাত ডাক, যত দল, যত মতের লোকেরা দেখ, দিন শেষে ঘূর্ণিঝড়ে, দুর্দিনে, বন্যায়, দুর্বিপাকে জাতির সামনে সবার আগে লাপায়া পড়ে কারা? সত্যি বলবেন, আমার সাথে একমত হওয়ার দরকার নেই, যেটা সত্য সেটা বলবেন। দুর্যোগে, দুর্বিপাকে, বন্যায় কারা সবার আগে জনগণের সামনে গিয়ে দাঁড়ায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য বলি, প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, উলামায়ে কেরাম হলো নাইবে নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর আর কোন নবী আসবে না। পয়গম্বর সরদারে দো আলম চলে গেছেন।
আর কোন নবী আসবে না, কিন্তু আল্লাহর নবী একদল ওয়ারিস রেখে গেছেন। ওয়ারিসদের ভুল হইতে পারে, এই জামানায় খুঁজলে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী পাওয়া যাবে না। পাবেন? এই জামানায় যদি হযরতে আলী, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে খুঁজেন, আমাদের মধ্যে আল্লাহ মাফ করুক, পাবেন? এই জামানায় যারা থাকবে তাদেরকে নিয়ে আপনাকে কাজ করার চিন্তা ভাবনা করতে হবে, তাদেরকে নিয়েই দিন বিজয়ের স্বপ্ন দেখতে হবে। তবে হ্যাঁ, আমি ততক্ষণ পর্যন্ত সেই আলেমের পক্ষে আছি যতক্ষণ পর্যন্ত সে আলেম দিন ঈমানের পক্ষে আছে। যদি কোনো জালেমের পক্ষ নেয়, আমি সেই আলেমের পক্ষে নাই। যদি কোনো আলেম জালেমের পক্ষ নেয়, আমি নাই। ঠিক কি ঠিক না? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। বান্দার ইতাআত ততক্ষণ চলবে যতক্ষণ আল্লাহ রাজি। খালিকের অসন্তুষ্টিতে মাখলুকের কোনো ইতাআত নাই, মানে আল্লাহর অবাধ্যতায় বান্দার কোনো আনুগত্য। আমি যে কথাটা বলেছিলাম আজ আবারও বলি, আমি কিন্তু কারাগার থেকে বের হয়েও বলেছি, এমনকি রিমান্ডে যখন আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, ওই ভাষাগুলো আমি ইউজ করতে পারবো না। যেই পরিমাণে, কি পরিমাণে এরা কত ডিজাইনের গালি জানে, এরা কি পরিমাণে ডিজাইনের গালি এরা জানে, কল্পনা করতে পারবেন না। মানে আপনাদেরকে কি বলবো, মানে রিমান্ডের চিত্রটা ছিল, মনে করেন আমার যে বয়ানগুলো এক একটা ছাড়তো, আর আমার কাছে তখন মনে হইতো, হায় রে এই ওয়াজ বাজাইস না, একটু পরে তো আরেকটু গরম কথা আইবো, আর এটা আমার গেচ্ছা খাইলে লাগবো। মানে ওয়াজটা ছাড়তো ওইভাবে, হুজুর শুনেন আমনের ওয়াজ, ওই তো ওটা এমন করতো, মানে মনে আমার চাবাই খেয়াল হবে, মানে এত শত্রু তার। আমি ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ নিজে বলছে যে এদের অন্তরের মধ্যে মারাদ আছে, ব্যাধি আছে। কি আছে? ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদা। এরা কোরআনের কথা, সত্য কথা শুনলে ব্যাধি আরো বাইরে যায়, এজন্য ক্ষেপটা যায় চরম ভাবে। আমার বক্তব্য একটা সারে, ওই যে কইছিলাম প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না, এটা যখনই সারে তখনই আমি বুঝাই রে আজকে আমার বিপদ আছে। এটা সাইরাই গেলেনি শুরু, এটা সাইরাই গেলেনি শুরু। একদিনের কথা বলি, আসলে মানুষ তো বিজয়ীদের পক্ষে কথা বলে, এজন্য পরাজিত, লাঞ্ছিত এগুলো বলাটা একটু কেমন দেখায়। তবু যেহেতু এই জাতি দেখছে আমাদেরকে ডান্ডা বেরি লাগাইছে, এই জাতি দেখছে আমাদেরকে গরুর রশির মতো টাইনা নিয়ে গেছে, সেহেতু বলি দুই একটা কথা। মাঝে মাঝে এমন হইতো আমাদের বয়ান ছাইরিয়া এমন গালাগালি শুরু করতো, এক পর্যায়ে তীব্র রাগে। একদিন তো একটা আমার এত জোরে মানে আঘাত করছে, হাত দিয়া থাপড় দিছে এনে, আমি চেয়ার থেকে প্রায় পড়ে গেছি। আর দেখি এমন একটা মানে কানের মধ্যে, আমি এত জোরে একটা, মানে এদের তো সামরিক হাত না, ট্রেনিং এর হাত, এত জোরে মারছে। তো প্রিয় হাজিরিন, দেখতাম যে মানে এদের মধ্যে আমাদের প্রতি যে বিদ্বেষ, হায় হায় কি পরিমাণ। কেন? একটাই কারণ। কেন? কারণ আমরা জালিমের বিরুদ্ধে কথা বলি। একটাই কারণ, যুগে যুগে এটা সাক্ষী, প্রমাণিত ইতিহাস সাক্ষী, যুগে যুগে জালিমদের পক্ষে এমন কিছু লোক থাকে যারাই জালিমের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আহত করে, মারে, এদের বিরুদ্ধে লাগা যায়, প্রমাণিত সত্য। তো যে কথা বলতেছিলাম কমিটির কথা, যে কমিটি আমাদেরকে চাইপা ধরতো, শুধু এটাই না, আরেকটা চিন্তাও ছিল। আমি যখন বেরোইছি, বিশেষ করে আমি অন্যদের কথা বলতে পারি না, আমি যখন বেরোইছি তখনও শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হযরতুল আল্লাম, আমার প্রিয় উস্তাদে মুহতারাম মুফতি মনির কাসিমি দামাত বারাকাতুহুম, তারপরে মুফতি ফখরুল ইসলাম, মুফতি মাহমুদ হাসান গুনবী, মুফতি আমির হামজা দামাত বারাকাতুহুম, অনেক আলেম তখনও ভিতরে, তখনও কি। এখন আমরা যদি আবারও আগের মতো গরম শুরু করি, তাইলে তাদের মুক্তিটা ঝামেলায় পড়ে যাবে। কথা বুঝতে পারছেন? এটা আমরা কাউকে বলতে পারি নাই, কিন্তু কষ্টগুলো এই জন্য। আমি অন্তত কি আর মাহফিল কমিটি আর কে কি কয়, টাইম আসছিল নাকি? আমি খালি পাবলিকরে কইতাম ধর মার, নিজে আমার খাইতাম, কতক্ষণ ফিস চালতাম। আমার ইচ্ছা এরকম আছে, মানে আমার ইচ্ছা ছিল কি জানেন, আমার সত্যি আমি একবার প্ল্যান করছিলাম একদিন
যেটা বাধা দিতে আসে ঠ্যাং একটা সামনে দিয়ে দিয়ে থাপ করে ওটা ফেলাই দিব, পাবলিকটা কোনো পিঠা কতক্ষণ। কিন্তু পারি নাই কি লিয়া জানেন, এইবার একটা পিটানি দিব, পরের থেকে আর একজনের ছাড়তো না, কবি ছোটটাই যা শুরু করছে মামুনুল হককে চাললে আর কাম হচ্ছে না। এই টেনশনে আমি খালি কিছু করতে পারি নাই। অন্তরের মধ্যে যে কি কষ্ট ছিল, রে তোরা আমারে বাধা দেস, এতটা পাবলিক তুইয়া। মানুষ তো আলেমদেরকে ভালোবাসে। পুলিশ বাধা দিয়া মঞ্চ থেকে যাওয়ার সাহস ছিল? আপনারা তো শুধুমাত্র ভিডিওতে দেখছেন, কিন্তু পিছনের ঘটনা তো দেখেন নাই। এই নেত্রকোনার ঘটনাটা সদরের যেটা ঘটছিল ওইটা একটু বলি। আমারে মাইক সরায় নিছে, এটা তো আপনারা দেখছেন, কিন্তু পিছনের ঘটনা কিন্তু কেউ দেখেন নাই। আজকে বলি পিছনের ঘটনা কি জানেন? ওই পুলিশরা এক পর্যায়ে বেরোইতে পারে না, পাবলিক এমন খেপা খেপছে মাইক নেওয়ার পরে বেরোইতে পারে না। শেষে তারাই আমার মাইক দিছে, হুজুর একটু বুঝান। তারা আমার মাইক দিছে, এই যে ওপেনলি বলতেছি, প্রয়োজনে তত্ত্বরা নেত্রকোনার কেউ থাকলে যাচাই করিয়েন। বর্ষিকুরা এক পর্যায়ে আমারে ওই ওসি মাইক দিছে, হুজুর আপনি একটু বুঝাই দেন। পরে আমি সবাই কইছি সাবধান, কেউ হাত তুলবেন না, কেউ চড়াও হবেন না। সত্যি বলি এটাও বলছি ওই শায়েকদের ভিতরে থাকার কারণে, কারণ আমি জানতেছি এখানে পাবলিক যেই খেপা খেপছে, এর মধ্যে এক পাগলা বাস লয়ে এক পুলিশের ফিটের মধ্যে বাড়ি মারছে, এমন জোরে বাড়ি মারছে, আমি তো সর্বনষ্ট করছি। পরে পুলিশ হঠাৎ করে দেখি 1-2 মিনিটের মধ্যে পুলিশ নাই। পাবলিক এমন খেপা খেপছে, আমি যেখানে মাহফিলটা প্রায় 2 কিলো দূরে আমার শ্বশুর বাড়ি, এই পর্যন্ত পুরা প্যান্ডেলের শ্রোতারা হাইটে হাইটে আমার গাড়ি আগায় দিয়ে গেছে, তাও কি বাস লয়ে রড লয়ে মিছিল করে। এগুলো কিন্তু কেউ জানেন না। এরপরে আমি শ্বশুর বাড়িতে এসে লাইভ করলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এরা কোন দিকে যে পলাইছে, 2-1টারে কয়েক পাগলা ভাস দিয়ে বাড়িও আছে। সুবহানাল্লাহ। তাইলে বুঝেন আমি যদি মাইক দিয়া না থামাইতাম অবস্থাটা কি হতো? মাইক দিয়া না থামাই আমি যদি খালি একবার কইতাম ধর, এটা লাশ পড়ে যেত, কনফার্ম লাশ পড়ে যেত। সমস্যাটা কি আমি আবার থাকতাম জেলে, আর যেগুলো জেলে আছে একটাও বেরোতে পারতো না, একজনও বেরোতে পারতো। প্রিয় হাজিরিন, এই কথাগুলো কেন বলছি জানেন? আপনাদের এখানেও একটা প্রোগ্রামে এইভাবে আমাকে বলা হয়েছে যে হুজুর একটু দোয়া করেন, এরপরে আর বয়ান করতে দেওয়া হবে না, হুজুর বয়ান করতে পারবে না। আমি উঠে গিয়েছিলাম। এমনকি যেই লোকটা মাহফিলটার অনুমতি নিয়ে আসছিল তার উপরেও প্রেশার ছিল, তো এই জন্য তারা বিপদে পড়ুক চাই নাই। প্রত্যেকটা প্রোগ্রামে যেগুলো থেকে আমি উঠে আসছি, এগুলো প্রত্যেকটা প্রোগ্রামের কারগুজারি এগুলো হলো এই জন্য আমরা মানে সহ্য করতে হয়েছে। পরিস্থিতি এমন সহ্য করা ছাড়া নিজের খালি না, নিজের বিপদের সমস্যা না, আপনি আপনাকে নিয়ে টেনশন করবেন না, সমস্যা নাই, কিন্তু অন্যদেরও বিপদে। মানে এরা এমন একটা অক্টোপাসের জালের মধ্যে দেশটাকে আবদ্ধ করছিল যে আপনি বাধ্য হবেন তাদের এই অক্টোপাসের জালে পড়তে। আল্লাহ পাক সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমি সূরাতুল বাকারা থেকে কয়েকটা আয়াত কারীমা 2-3টা আয়াত তিলাওয়াত করেছি, 154, 55, 56। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আয়াতগুলো থেকে আমি কয়েকটা কথা বলবো, 2-3টা বিষয়। এক, আল্লাহ পাকের কাছে চাওয়ার জন্য আল্লাহ বলছেন সবর এবং নামাজের মাধ্যমে। সবরের কথা বলবো, নামাজের কথা। আর 3 নম্বরে হলো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে মৃত বলিও না। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে মৃত বলাও নিষেধ, এটা সম্মান, মৃত বলা যাবে না তাদেরকে। বাল আহইয়া, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ। বরং তারা কি, কেমন জীবিত? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে মৃত বলিও না। বাল আহইয়া, বরং তারা জীবিত। কেমন জীবিত?
আমার ভাই চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নাম কি? কিছুদিন আগে হিন্দুত্ববাদী ইসকনের সদস্যরা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে দিনে দুপুরে কুপিয়ে চট্টগ্রামে হত্যা করেছে আদালত চত্বরে। দেখেছেন আপনারা? কি নৃশংস এরা, দেখেছেন? শিক্ষা হয়েছে? ওই কি হুজুর, এটার আবার শিক্ষা হওয়ার কি আছে? ওই যে মূর্তি দারোয়ান হয়েছিলেন, শিক্ষা হয়েছে না? আমি বলছিলাম যে ইমান আনছি কি মূর্তি পাহারা দেওয়ার জন্য? আমার এই কথার কারণে হাইরে কত লোক যে আমার বিরোধিতা করছে, বেশি বুঝে এই সেই। আরে ভাই আল্লাহ নিজে বলতেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাকি। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টান মুশরিক এদেরকে তুমি বন্ধু বানায়ো না। আল্লাহ বলতেছেন লা তাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, মুশরিকরা ইহুদিরা হলো মুমিনের সবচাইতে বড় শত্রু। আপনি কিসের বুদ্ধিজীবী হলেন? আপনি কিসের উপদেষ্টা হলেন? আপনার চাইতে অনেক বড় বুদ্ধিজীবী আমার আল্লাহ। আল্লাহ নিজে বলতেছে, আমি নিজে কারগুজারি শোনাই আপনাদেরকে। ওয়াসিক বিল্লাহ নোমানী ভাই নেত্রকোনার নব মুসলিম, উনি নিজে বলেছেন, আমি একাধিক নব মুসলিমের কাছে তথ্য নিয়েছি। বলে কি হুজুর সত্য কথাটা বলবো? আমি বলছি বলেন। কয় হুজুর বাংলাদেশে যারা বিধর্মী, বিশেষ করে হিন্দু ধর্মের লোক, সনাতন ধর্মের, কয় হুজুর এরা আপনাদের সাথে মিল দিয়া দিয়া চলে। এখন নব মুসলিমরা বলতেছে হুজুর আড়ালে আড়ালে এরা মুসলমানদেরকে দেখতেই পারে না। নব মুসলিমরা বলতেছে যারা ওই ধর্ম থেকে এই ধর্মে আসছে, কয় হুজুর এরা সামনাসামনি এরকম, কিন্তু আড়ালে আপনাদেরকে দেখতেই পারে না। এটার প্রমাণ কি? এটার প্রমাণ কি? দেখেন, চিন্ময় যখন গ্রেফতার হইল, তার পক্ষ নিয়া এতগুলো মানুষ ইসকনের কিভাবে তার পক্ষ নিল? বলেন না, কিভাবে পক্ষ নিল? চট্টগ্রামে লক্ষ লক্ষ জমায়েত সনাতন ধর্মাবলম্বীদের কেমনে হইলো? রংপুরে কেমনে লক্ষ লক্ষ লোক হইলো? তার মানে এরা বাংলাদেশে প্রকাশ্য দিবালুকে মুসলিমদেরকে কুপায়া হত্যা করার পক্ষে। আপনি কি অস্বীকার করতে পারবেন? যারা চিন্ময়ের মুক্তি চায়, চিন্ময়ের পক্ষে থাকে, ইসকনের পক্ষে থাকে, আপনি তাদেরকে কি বলবেন? এরা মুসলিম গণহত্যায় বিশ্বাসী। ঠিক কি ঠিক না? হ্যাঁ, মুসলিমদের গণহত্যায় বিশ্বাসী। কারণ একজনকে মারার পরে যদি তবুও তার পক্ষে থাকতে পারে নৃশংসভাবে, তাইলে এরা কি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলি আল্লাহ পাক যেটা বলেছেন সেটাই মানতে হবে। নিজের বুদ্ধি, নিজের খেয়াল এটা বড় নয়, আল্লাহ পাক যা বলছেন সেটাই বড়। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত। তারা এমন জীবিত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে জীবন দেয়, শহীদ হয়। আমরা তো বাহ্যিকভাবে দেখি যে দুনিয়া থেকে সে চলে গেছে, মারা গেছে। আসলে আল্লাহ পাক বলেন, রাসূল বলেন, ওই যে দুনিয়া থেকে আত্মাটা বের হয়, দুনিয়া থেকে আত্মাটা বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে তার আত্মাটা ঢুকায়া দেয়। সাইফুল ইসলাম আলিফ যদি হিন্দুত্ববাদীদের, যেহেতু তারা হত্যা করেছে, চট্টগ্রামের ওলামায়ে কেরাম একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, আলিফকে শহীদ হিসেবে ধরে তারা তার গোসল দেয় নাই, কাপড়ের মধ্যে রক্তমাখা জামা সহ জানাজা পড়ায় দিছে। সুবহানাল্লাহ, শহীদের মর্যাদা। তার মানে কি? সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জীবন এই দুনিয়া থেকে আমরা দেখছি চলে গেছে, কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, এই যে আত্মাটাকে কবরের জিন্দেগি নাই, বারজাখ নাই, সলজব নাই, তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেওয়া হলো। ওই পাখি জান্নাতে গিয়া যেখানে মন চায় উঠছে, যেখানে মন চায় ঘুরছে, যা মন চায় খাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? খাচ্ছে, ঘুরতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন মর্যাদা শহীদকে দিয়েছেন। শহীদ হওয়ার তামান্না আছে তো? আছে তো? আমি শাহাদাতের ওয়াজ একটু বেশি করি। এই উম্মার যুবকদেরকে কারাগার থেকে বের হয়ে একটাই পণ করেছি, ইম্মা শরিয়াত বা ইম্মা শাহাদা, হয়তো শরিয়ত নয়তো শাহাদা। এই ভূখণ্ডে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ একদিন কোরআনী শাসন হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ভারত আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়। আমি তো বলি যে হিন্দুত্ববাদীরা
যে কাফেররা বাইচা থাকার জন্য জীবন যাপন করে, টাকার জন্য সেনাবাহিনীতে চাকরি করে, টাকার জন্য এরা সুখে থাকবার জন্য বেতনের জন্য চাকরি করে, আর একদল শহীদ হওয়ার জন্য যুদ্ধ করে। দুই দল কি এক? দুই দল কি এক? একদল টাকার জন্য সেনাবাহিনীতে আসছে, চাকরি করে টাকার জন্য, পয়সার জন্য, সুখে থাকবার জন্য। একদল বুলেটের মধ্যে দেখে মৃত্যু, জাহান্নাম, আরেক আগুন। আরেক দল বুলেটের মধ্যে দেখে শাহাদাত, বুলেটের মধ্যে দেখে জান্নাত। এই দুই দল কি এক হইলো? শহীদি মৃত্যু চান তো? চান নাকি? কে কে চান বলেন? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রাজি আছেন ইনশাআল্লাহ? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মরতেই যেহেতু হবে, বিছানায় হাগ্যা মুত্যা, মানে ত্রিগুণার ভাষা কইলাম, বিছানায় হাঁকবেন, বিছানায় মুতবেন, ফুতের বউ লাথি মারবো, এই মরণ চান? হ্যাঁ, শাহাদাতের মরণ চান তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই হিন্দুত্ববাদী ভারতকে বলি, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তিকে বলি, মুসলমানরা মরতে ভয় পায় না। মুসলমান জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। যদি তোমরা বাংলাদেশ দখল করবার প্ল্যান করো, ষড়যন্ত্র করো, আমরা উম্মতে মুসলিমার যুবকদেরকে নিয়ে এমন এক ভয়ঙ্কর বাহিনী তৈরি করব, হিন্দুত্ববাদী ভারতকে, ইসকনকে, রাকে বলে দিতে চাই, ভারতের দিল্লির মস্তদেও কালেমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। এটা আমার মুখের কথা নয়, এটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, পুষ্টা সংগ্রাম, দালালি না রাজপথ। আপনাদের এই চেতনাটা থাকলে ভারত আর জীবনে বাপের জন্মে গোলামি করানোর বাংলাদেশকে চিন্তা করবেন। চেতনাটা ধরে রাখবেন খালি। এই মানে আমি এত খুশি হয়েছি 2024 সালের 5ই আগস্ট হাসিনা পলাইছে, এইটা যে খুশি হয়েছি, এর চেয়েও বেশি খুশি হয়েছি এই উম্মার যুবকেরা কামানের সামনে, বুলেটের সামনে জীবন দিতে শিখছে। চেতনাটা ধরে রাখবেন খালি। বাংলাদেশে কেউ আর জুলুম করবার ন্যূনতম সাহস করবে না। চেতনাটা দরকার আছে না নাই? স্লোগান গুলো ধরে রাখবেন। এই দালালি না রাজপথ, ইসকনের দালালেরা, ভারতের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? খালি এটা মনের মধ্যে ধরে রাখবেন, দেখবেন এমনিতে এগুলো পলাইবো। উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস পড়ে দেখেন, উসমানীয় সাম্রাজ্য যখন সম্মিলিতভাবে একত্রে নারায়ে তাকবীর বলতো, আল্লাহু আকবার বলতো, কাফেররা এমনি ভয় পাইতো। সুবহানাল্লাহ। তাকবীরের স্লোগান এটা মনে রাখবেন। কেউ যদি আপনার উপর জুলুম করতে আসে, আল্লাহু আকবার বলবেন, দেখবেন এটা ভয় পেয়ে যাবে। এটা তাকবীর। হ্যাঁ, শহীদ শহীদ, মৃত্যু কি হবে? মৃত্যু কি? কোন মৃত্যু চাই? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি
শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে। সুবহানাল্লাহ। শাহাদাতের মাধ্যমে কি আছে? হিসেব নিকেশ হইতে ত্রাণ, কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। শহীদি মৃত্যুতে কোনো কি নাই। এই যে আপনারা শুনেন কবর, হাসর, মিজান, ফুলসিরাত, কিচ্ছু নাই শহীদের জন্য, কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, এমন জীবন দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও। বলেন না, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রোগে সুখে মরণ দিও না আমায়, রোগে সুখে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, রোগে সুখে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে। সুবহানাল্লাহ। এমন মৃত্যু দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? শহীদি মরণ, শহীদি তামান্না, এটাই এই উম্মার জাগরণের সবচেয়ে বড় শক্তি। আফগানিস্তান, সিরিয়া, এত বড় বড় বাহিনীর বিরুদ্ধে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি সবগুলো মিলা নেটো জোট গঠন কইরাও আফগানিস্তানে আইসা নাকে খত দিয়া বাপ ডাইকা সাইরা দেমা কান্দাবাসি কইয়া বিদায় হইছি কই নাই? সিরিয়ায় বাশার আল আসাদ, হাফিজ আল আসাদ 54 বছর টানা ক্ষমতায় থাকছে, রাশিয়ার নিয়ন্ত্রণে, ইরানের মদদে। কই দৌড় মারলো 12 দিনের যুদ্ধে। সুবহানাল্লাহ। মর্দে মুজাহিদরা কেমনে জিতে? একটাই কারণ, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। তারা সবর করে, ধৈর্য ধরে। এটা কেমন সবর? কেমন সবর? আল্লাহ না করুক, আল্লাহ না করুক আমরা যুদ্ধ তামান্না করি না, আমরা বিপদ তামান্না করি না, কিন্তু যদি ভারত আমগরে কামড় দেয় আমরাও এমন কামড় দিব, ছাড়তাম না। কথা কন না? শত্রুর সাথে মোকাবেলাটা হলো এটাই। উদাহরণটা হলো ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। এটা তাফসিরে আসছে যে আপনারে কেউ কামড় মারছে, আপনিও তারে কামড় মারছেন, দুইজনে কামড়া কামড়ি চলতেছে, ও বাবা আগে কেডা কয়? এই মুসলমান কি আগে ও বাবা কইব? হ্যাঁ, 2001 সালে আমেরিকা হামলা করছে আফগানিস্তানে। কত? 2021 সালে ও বাবা তালেবান কইছে না আমেরিকা কইছে?
কথা কয় না, কে কইছে আগে? সিরিয়ায় 54 বছর রাশিয়া ইরান সবগুলো কাফের মিলিয়া সিরিয়ায় মুজাহিদদেরকে মুসলমানদেরকে দখল করছে। ও বাবা আগে কেডা কইছে? সুবহানাল্লাহ কন্যা কাফেররা কইছে, ঠিক কি ঠিক না? মুজাহিদরা আগে ও বাবা করবে না। এটাই সবর, এটাই সবর, এটা সবরের শিক্ষা, এটাই শাহাদাতের শিক্ষা। মুমিন তো শাহাদাত তামান্না করে, এরা মরতে ভয় পায়, আমরা শাহাদাত তামান্না করি। সুবহানাল্লাহ। একদল মরতে কি পায়, আর একদল মরার জন্য শহীদ হওয়ার জন্যই ময়দানে যায়। হায় হায়, বিজয় কাদের হবে? বিজয় কাদের হবে? নাইলে আপনি জীবনেও যুদ্ধ মিলাইতে পারবেন না। আফগানের যুদ্ধের সাথে আমেরিকা, বলেন না আমেরিকার সৈন্য বেশি না তালেবানের সৈন্য বেশি? কথা কয় না? আপনি যদি যুদ্ধ বুঝেন, সমরাস্ত্র বুঝেন, আমেরিকার সেনাবাহিনী বেশি নাকি তালেবানের বাহিনী বেশি? আমেরিকার অস্ত্র বেশি নাকি তালেবানের বেশি? আমেরিকার বিমান বেশি না তালেবানের বেশি? আফগানের তালেবানদের তো বিমানই ছিল না, যুদ্ধ বিমান, জঙ্গি বিমানই ছিল না। আমেরিকার আছে সাবমেরিন, আমেরিকার আছে জঙ্গি বিমান, আমেরিকার আছে সামরিক অস্ত্র, আমেরিকার আছে ড্রোন, কামান, কত কিছু। হারছে কেডা? হারছে কেডা? কেমনে হারলো? এটা আপনি সূত্র মিলাইতে পারবেন না, তাইলে কোনো মিলাইতে পারবেন না। একটা জায়গায় গিয়া মিলবে, সেটা হলো ধৈর্যের শক্তিতে, ইমানের শক্তিতে তালেবান শক্তিশালী ছিল। এজন্য বলি, ভারত যদি বেশি লাফালাফি করে, যদি মনে করে বাংলাদেশ দখল করবে, চট্টগ্রাম, রংপুর, সিলেট নাম নিয়া নিয়া নেত্রকোনার নামও মাঝে মাঝে কয়, মন নাকি কয় কোন তো নেত্রকোনার নামও কয়। ইনশাআল্লাহ আমরা শহীদ হয়ে যাব, কিন্তু আমাদের ভূখণ্ড ছেড়ে দিব না। মোল্লা ওমর শহীদ হয়ে গিয়েছেন, কিন্তু জর্জ ডব্লিউ বুশের প্রেতাত্মারা নাকে খত দিয়া বাপ দেখে বিদায় নিছে। এই জিতছে কে? মোল্লা ওমরের উত্তরসূরিরা। হারছে কে? জর্জ ডব্লিউ বুশের প্রেতাত্মারা। ঠিক কি ঠিক না? আমরা হয়তো শহীদ হয়ে যেতে পারি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম বিজয় ছিনে আনবে। ছিনে আনবে কে আনবে না? তাইলে এই প্রজন্ম টিকটক, লাইকি, ফেসবুক, নেশা, মাদক আর হলো নারীর পিছনে ছুটলে কি বিজয় আসবে? কথা বলেন। ফজরের নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সবরের শিক্ষা তখনই আসবে যখন নামাজ পড়বেন আপনি। অলসতাকে জেরে ফেলে দিয়া, ও যুবক ভাই, কেমন শক্তিশালী তুমি হইলা? তুমি 2-4 জনকে হারায় দাও, তুমি বিরাট শক্তিশালী। তুমি খেলতে গেলে বড় জোরে লাথি মারো বল, কিন্তু ফজরের নামাজের সময় একটা ছোট্ট কম্বল হাত দিয়া উঠায়া ওযু করে মসজিদে যাইতে পারো না। তুমি কিসের শক্তিশালী? তোমার শক্তি নাই মিয়া। এই শক্তি দিয়া তোমার কি কাজে আসবে? আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। প্রিয় উপস্থিতি, প্রিয় উম্মাহ, খাস করে দোয়া করবেন। আর কয়েকটা কথা বলি যাই, সচেতনতা খুব জরুরি। একটা কথা মাথায় রাখবেন, আগামীকালকে আপনার বাড়িতে চুরি হবে কিংবা ডাকাতি হবে, বড় ধরনের কোনো ডাকাত আসবে। আপনি যদি আগের দিন খালি জানেন আর সচেতন থাকেন, ওই ডাকাত চোর জীবনেও আপনার ঘরে চুরি ডাকাতি করতে পারবে না। কেন বলেন তো? আপনার শক্তি ডাকাতের চাইতে কম। কেন পারবে না? কারণ আপনি আগের দিন প্রয়োজন হলে নিজে না পারলে মাইকিং করে দিবেন, ও এলাকাবাসী আমার বাড়িতে ডাকাতি হবে, ধরবা ডাকাতকে। ঠিক কি ঠিক না? পাতলা পায়খানা শুরু হয়ে গেছে গা। ভারতের যশোরে 2-3টা পোলা পায় হামাস মুজাহিদদের অভিনয় করছে একটু। হামাসের মুজাহিদ আবু উবাইদা হাফিজাহুল্লাহ, উনি ইসরায়েলের বাহিনী যাতে ওনারা না চিনে, ইসরায়েলের বাহিনীর ড্রোন কিন্তু মানুষ শনাক্ত করতে পারে চেহারা, ড্রোন থেকে যেন ওনারা না চিনে, এই জন্য ওনার মুখটা কি করে দায়িকা রাখে। হামাসের মুজাহিদরা ফিলিস্তিনের পক্ষ নেওয়ার জন্য যশোরে জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় 2টা কাঠের পিস্তল নিয়ে, কাঠের কিসের কাঠের পিস্তল নিয়ে আবু উবাইদার হাফিজাউল্লাহর মতো একটু অভিনয় করছে। ভারতে পাতলা হয়ে গেল, ছুটে গেছে। হায় রে ভারতের মিডিয়ায় পাগলামি। আর ওই যে একটা আছে না ময়ূক রঞ্জন নাকি সাংবাদিক হকার, হায় রে খালি দৌড়ায় আর দৌড়ায়। এই হকার দেখলাম এখন গজওয়াতুল হিন্দ নিয়ে রিপোর্ট করতেছে। আমি পুরা রিপোর্টটা ওরে দেখলে আমার কেন জানি রাগ ওঠে, মন না করে পিটাই কত, কিন্তু আমি তো আর পাবো না কাছে। কিন্তু ওর কোনো এপিসোড আমি না দেখলেও এই এপিসোডটা আমি ধৈর্য দিয়ে দেখছি। আমি দেখলাম সুনির্দিষ্ট তত্ত্ব দিয়ে এই কথাগুলো বলছে। গাজওয়াতুল হিন্দের ব্যাপারে, হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে হাদিসের আলোকে অনেকগুলো কথা বলছে। এটা শুনেন পারলে, ভয় শুরু হয়ে গেছে গা।
গজওয়াতুল হিন্দের ভয় এখনই শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কন্যা। তোরা যতই কথা বলিস গজওয়াতুল হিন্দ হবে, এটা রাসূল বলেছেন। এমন এক নবী বলেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দুই ঠোঁটের মাঝখান দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা কয়নি। রাসূলের কথা কাফেররা পর্যন্ত রসুলকে জাদুকর বলতো, পাগল বলতো, গণক বলতো, কিন্তু রসুলকে জীবনে কাফেররা মিথ্যাবাদী বলেনি। সেই মুহাম্মদ আরবি বলেছেন ইসাবাতানে মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। সুবহানাল্লাহ। আমার উম্মতের দুইটা দল দুইটা বড় যুদ্ধে শরীক হবে। আল্লাহ পাক সেই দুইটা দলকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। এর একটা দলের নাম হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, হিন্দুস্তানের মুজাহিদরা। সুবহানাল্লাহ। তার মানে হিন্দুস্তানে একটা বড় যুদ্ধ হবে। হবে কি হবে না? হবে কি হবে না? আমি তো বলি আলিফ দিয়া শুরু। আরবি হরফ কয়টা? 29টা। শুরু কি দিয়া? আলিফ দিয়া শুরু। আল্লাহ পাক এমন একজন আলিফ ভাইকে শহীদের মাধ্যমে গাজওয়াতুল হিন্দেরও শুরু করে দিয়েছেন। এখানে রাজনৈতিক নেতারা আছেন, সচেতন মানুষরা আছেন, সত্যি কথা বলবেন। বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসে সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাতের আগে বাংলাদেশ থেকে এইভাবে ভারতের বিরুদ্ধে বক্তব্য বিবৃতি জীবনে কোনোদিন দেখছেন? সত্যি বলবেন, জীবনে কোনোদিন দেখছেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক এক, আমি পুশ করছিলাম ওই রাত্রেই পুশ করেছিলাম সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাত বৃথা যাবে না। আল্লাহ পাক এমন এক স্পিরিট সুবহানাল্লাহ মুসলমানদের অন্তরে ঢুকায় দিয়েছেন, এক বাইরে শহীদ করছে, পুরা জাতি ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে। পুরা জাতি। আরেকটা কথা মনে রাখবেন, রাসূল বলেছেন আমার উম্মত যদি 12,000 একমত হয়, 12,000 মুজাহিদ তৈরি হয়, পৃথিবীর কোন সুপার পাওয়ার নাই আমার উম্মতের ঐক্যবদ্ধ 12,000 মুজাহিদ বাহিনীকে পরাজিত করে। সুবহানাল্লাহ কন্যা। ভাই কোটি কোটি মানুষ মিললে কি যুদ্ধ করতে পারে? যুদ্ধ এত মানুষ লাগে না। আমরা এই ভারতের 130 কোটি 20 কোটি দিকে ভয় আছে? সামনে খালি 120 কোটি 30 কোটি গণেন, ভিতরে 30 কোটি আমগরও আছে। এত সহজ না। ভিতরে 30 কোটি কাদেরও আছে, আমগরও আছে। ফিতনা ওখান থেকেও শুরু হবে। আফগান থেকে তালেবানের বাইরা কি বসে থাকবে নাকি? আর পাকিস্তান তো খারো পরমাণু ডিলে লাগতেছি তো করলো। ঠিক কি ঠিক না? আপনি বলবেন যে হুজুর এত বড় বড় কথা বলিয়েন না, ভারত এত বড়, সব দিকে বাংলাদেশের সব দিকে ভারত। আমি বলি বাংলাদেশের শত্রু তো হবে একটা, তাদের শত্রু 4 অধিক। এখন শ্রীলঙ্কা শত্রু, মালদ্বীপ শত্রু, ভুটান, নেপাল একটাও ভারতে দেখতে পারেন না। কারণ কি? কারণ হলো এই অঞ্চলে তারা দাদাগিরি দেখাইতে গিয়া সবগুলো দেশকে জুলুম করেছে। আর জালেমদের পরিণতি তো দেখছেন। হাসিনা বাচ্চা থাকতে 2 দিন আগেও কেউ কইছে হাসিনার পথে নেব? হ্যাঁ, জালেমরার পরিণতি এমনি হয়। আমি আমার চাচা আল্লাহ তারে মুক্তি দিক আব্দুল সালাম পিন্টু, এটা প্রায় প্রোগ্রামে বলি, বিশেষ করে চাচার এলাকায় গিয়ে বলছিলাম, মন্ত্রী আমার খুব মহব্বত করতো। 21শে আগস্ট গ্রেনেড হামলা, ফাঁসি, একেবারে মিথ্যা ডাহা। আমার এই চাচা এমন ব্যক্তি, খুব ভালো মানুষ। এই বেচারার হুদাই মাঝে মাঝে আইসা মনটা খুব খারাপ করতো। ঈদের দিন বিশেষ করে, হ্যাঁ রে, আমরা সবাই একটু একটু খাবার দিছি ঢুকতে। ঈদের দিন খাবারের অনুমতি থাকে, বাড়ির থেকে খাবার দেওয়া যায় কারাগারে, কিন্তু এই বেচারা গেটে গেছে, বেচারার খাবারগুলো দিতে দেয়নি। হ্যাঁ রে, মনটা এত খারাপ হয়েছে। আইসা কান্না কান্না চোখে। সে একজন মন্ত্রী ছিল বিএনপির, আর এখন অল্প খাবার তারে দিতেছে না। আমি ডাক দিছি, চাচা এদিকে আসেন, বসাইলাম। আম্মা যে খাবারগুলো পাঠাইছে পয়সা খাওয়াইলাম, আর গল্প করতে করতে বলছিলাম, চাচা মাজলুমদের এই কান্না আল্লাহ শুনতেছে, ও সিরে শুনবেন। এমন জায়গা থেকে হাসিনা মাইর খাইছে যেটা আমরা কল্পনা করতাম না। চাচা বেরোইলে কোনোদিন বলবে। আমি এগুলো বলছিলাম যে আল্লাহ দেখবেন এমন জায়গা থেকে হাসিনারে মাইর দিছে যে হাসিনা তো দূরের কথা, বাংলাদেশে আওয়ামী লীগ নাম নিলে পিঠা খাইব। এটা আমি অগ্রিম বলছিলাম, একেবারে কোট করে বললাম। সুবহানাল্লাহ, কোট করে বলছিলাম। আমার চাচা বাইরে বা অনেকে যারা আছে ভিতরে, এরা বেরোইলে বলবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক এটাই করছে, জালেমদের পরিণতি এটাই হয়। ভারতও যদি মনে করে সব অঞ্চলে সব দেশে নেতাগিরি কইরা সব দেশে আধিপত্য বিস্তার করবে, জুলুম করবে, তাহলে পরিণতি জালেমদের কি হয়? ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক জালেমদের ব্যাপারে গাফেল না, গাফেল না। জালেমরা যেন আল্লাহরে গাফেল না মনে করে।
প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলতেছিলাম গজওয়াতুল হিন্দ হবে, আলিফ দিয়া শুরু হয়ে গেছে। আলিফ দিয়া, কথা কন না, আলিফ দিয়া কি আরবি অক্ষর কি দিয়া শুরু হয়? আলিফ দিয়া শুরু হয়। আল্লাহ পাক এই জাতিকে এমন ঐক্যবদ্ধ করছে ভারতের বিরুদ্ধে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি সব সময় এই স্বপ্নটা দেখতাম। আমার এই যে মুসলমানে মারামারি, বিভিন্ন পার্শ্ব যুদ্ধ, দলীয় মারামারি, কোন দল, এগুলো দেখলে এত কষ্ট লাগে, বিশ্বাস করবেন কিনা। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমার কথা বলতে ইচ্ছা হয় না, আমি কথাই বলতে চাই না। আপনি কিসের তাবলিগ শিখলেন ভাই? রাতে 3টার সময় আপনার অন্য মুসলমান ভাইকে টঙ্গিতে গিয়া 3টা 4টার সময় তাহাজ্জুদের সময় আপনি আপনার ভাইকে পিঠে মাইরা ফেলতেছেন, এই কি আপনার তাবলিগ? কে শিখাইলো আপনার এগুলো? কে শিখাইলো? এই প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা, প্লিজ প্লিজ, আচ্ছা বলেন, ওলামায়ে কেরাম যারা আছেন কিংবা অন্য সাথীরা যারা আছেন তাবলিগ করেন, বলেন আপনারা কি এই দলগুলোর মধ্যে কাউকে কাফের বলতে পারবেন? না। তার মানে আপনি মুসলমানে যুদ্ধ করতেছেন। একদিকে সীমান্তে শত্রুরা বন্দুক নিয়ে বসে আছে, আর আপনি টঙ্গিতে গিয়া নিজের ভাইকে মারেন। এর চাইতে বড় বুকামি, এর চাইতে বড় আত্মঘাতী আর কিছু হইতে পারে? বলেন না, হইতে পারে? শত্রুরা আপনাকে গুলি করবার জন্য। আরেকটা নিউজ দেয় আজকে, এটা একটু সচেতনতা জরুরি, এটা একটু জেনে রাখেন। এই মিডিয়ার বাইরা, এটা আমি অনেক বলছিলাম, কারাগার থেকে এই নিউজটা পেয়ে আসছিলাম। বাংলাদেশ নিয়ে গভীর এক ষড়যন্ত্র হচ্ছে, এটা জানা জরুরি। পরে বলবেন হুজুর আমরা তো এগুলো জানতাম না। জোমল্যান্ড নামে রাখাইন, বাংলাদেশের কক্সবাজার এবং ভারতের ত্রিপুরা বা ওই অঞ্চল নিয়ে নতুন একটা রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে, এবং এই রাষ্ট্রটা গঠিত হবে খ্রিস্টান রাষ্ট্র। কি রাষ্ট্র? এই রাষ্ট্র গঠনের একটা অনেক দিন যাবত চ্যালেঞ্জ। অলরেডি গতকালকের নিউজ দেখলাম, 21 টেলিভিশন নিউজ করেছে, অলরেডি রাখাইন প্রায় দখল করে ফেলেছে আরাকান আর্মি। আপনারা অনেকেই জানেন যে জান্তার সাথে ফাইট হচ্ছে বিদ্রোহীদের। আসলে মুসলমানদেরকে রাখাইনে যারা মারছিল এরা হলো আরাকান আর্মি, এটা কিন্তু অনেকে জানে না। জানতা না, কিন্তু কি না জানতা না, সেনাবাহিনী না, বরং মুসলমানদেরকে সবচাইতে বেশি ঘৃণা করে এবং মারছিল এই আরাকান আর্মি, যেটা এখন ক্ষমতায় আসতেছে রাখাইনে। এই বন্ডগুলো নতুন করে দেশ গঠন করতেছে। আমি নিউজ পেলাম, সুনির্দিষ্ট তথ্য আপনাদের কাছে বলি। এদের ভিতরে ভারতীয় বাহিনী গোয়েন্দা সংস্থা দিয়া নিজস্ব লোক ঢুকাইছে বাংলাদেশের সাথে। এরা যখন দেখছে যে বাংলাদেশের সাথে তারা লাগলে বিভিন্ন আন্তর্জাতিক চাপ আসবে, এই জন্য প্রক্সি ওয়ার যেটাকে বলে পার্শ্ব যুদ্ধে জড়ানোর জন্য মায়ানমারের বাহিনীর ভিতরে অলরেডি আমি শুনলাম 2 জনকে তারা ঢুকাইছে বাংলাদেশ থেকেও। এদের একজনের নাম হলো বীর বাহাদুর কি ওয়াসি সিং নাকি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, এই বদমাইশকে ঢুকাইছে। আর একজন হলো সন্তুলাল শর্মা। এরা ওই মায়ানমার সীমান্তে ঢুইকা ওই অঞ্চল থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এজন্য মুসলমান ইমানদার যুবক ভাইরা, প্লিজ দয়া করে একটু সতর্ক থাকতে হবে। আমি আগেও বলছি, বাড়িতে ডাকাতি হবে, এটা যদি খালি চাই না রাখেন, পরের দিনের প্রস্তুতি এমনি আপনি নিতে পারবেন। আর প্রস্তুতি নিবেন না, রাখাইনের অবস্থা হবে। প্রস্তুতি নিবেন না, ফিলিস্তিনের অবস্থা হবে, কাশ্মীরের অবস্থা হবে। এক কাশ্মীরে 1 জন 2 জন 100 200 না, 10,000 আমাদের মা বোনদেরকে ভারতীয় বাহিনী দর্শন করছে। এটা আমার মুখের কথা না, বিবিসি, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট সহ বিশ্বের নামি দামি পত্রিকাগুলোর রিপোর্ট হলো 10,000-এর উপরে। তাও কি এটা 2018 সালের রিপোর্ট, এখন পর্যন্ত কত হয়েছে আল্লাহ জানে। 10,000 মা বোনকে দর্শন করছে। আমার আপনার সামনে আমাদের মা বোনকে দর্শন হোক, এটা চান? যদি না চান এখন থেকে, ও ভাই আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করার দায়িত্ব তো আমাদের। ও কেমন ভাই যে বোনের ইজ্জত রক্ষা করতে পারে না? ও কেমন বাবা যে মেয়ের ইজ্জত রক্ষা করতে পারবে না? আমরা প্রয়োজন হলে এই জাতির জন্য যুদ্ধ নিব, অস্ত্র নিব, ঠিক না? আমি তো বলি এই সরকারকে, আমি তো বলি নতুন সরকারকে, আপনারা 15 বছরের ঊর্ধ্বে 30 বছরের মধ্যে যত যুবক আছে বাধ্যতামূলক সবাইকে সশস্ত্র ট্রেনিং দেন। এরা আমাদের কাঠের পিস্তল দেখলে মুদ্রা দেয়, অস্ত্রের ট্রেনিং দেওয়া শুরু করে। আমরা ভয় পাই না, আমরা পরোয়া করি না, আমরা আল্লাহকে ভয় করি, ঠিক না? একটা বাহিনী যুদ্ধ করার দরকার নেই, আমরা বলি না এখনই যুদ্ধে লাগে যান, কিন্তু তৈরি থাকতে সমস্যা কি? ডাক আসলেই যাতে যুবকরা সরাসরি নাইমা যেতে পারে। আপনি পাকিস্তানের লগে যুদ্ধ করবেন, ভারতে গিয়ে ট্রেনিং নিবেন, কিন্তু ভারতের লগে লাগলে বঙ্গোপসাগর ছাড়া আর জায়গা নেই, কই যাবেন আপনি? বলেন না, কই যাবেন?
লাগলে কোথায় যাবেন? আগে থেকে সজাগ থাকতে হবে। এই জন্য মুসলমান যুবক রাষ্ট্রীয়ভাবে কিছু করলো না করলে নাই, কিন্তু তোমাদেরকে বলি সশস্ত্র ট্রেনিং নিতে না পারলেও শারীরিক ফিটনেস এটা তো ধরে রাখতে হবে। কথা কয় না? শারীরিক ফিটনেস তো ধরে রাখতে হবে। নাকি এত বড় একটা বুড়ি বানামু খায়া খায়া? অন্তত দৌড়, সাঁতার এগুলো অন্তত করে রাখবেন ভাই। সত্যি কথা বলি, এগুলো উম্মার ফিকির থেকে, দায়বদ্ধতা থেকে বলছি। আর আল্লাহ মাফ করুক, আমার টঙ্গীর ইস্তেমার কাহিনী দেখে মনে হলো এদের উম্মার প্রতি ন্যূনতম ফিকির নেই, এদের দিনের প্রতি ন্যূনতম দায়বদ্ধতাই নেই। যদি থাকতো কোনোভাবেই এই রাতের বেলায় গিয়া অপর ভাইদের উপর হামলা করতে পারতো? এটা কিসের দিন, এটা কিসের তাবলীগ? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাস করে আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই, খাস করে। আলহামদুলিল্লাহ সবাই বসুন, বসুন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم ارزقنا شهادة في سبيلك। আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم انصر الإسلام والمسلمين। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, সিরিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন, বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। এই ভূখণ্ড থেকে আল্লাহ হিন্দুত্ববাদী ষড়যন্ত্র, আল্লাহ সমস্ত হিন্দুত্ববাদী ভারতীয় ষড়যন্ত্র থেকে ভূখণ্ডকে হেফাজত করেন রব্বুল আলামিন। আমাদের যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন, আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণ করিয়েন, আল্লাহ করায়া দিয়েন, ঈমানের সাথে মৃত্যুবরণ করায়া দিয়েন আল্লাহ। আল্লাহ আমাদের যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায় রব্বুল আলামিন। আল্লাহ মুসলিম উম্মাহকে আপনি ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ। আমাদের মুসলমানদেরকে আপনি আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে আপনি আমাদেরকে বাঁচায় রাখুন আল্লাহ। এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই আল্লাহ কেন আমাদের মধ্যে মারামারি হবে আল্লাহ? আল্লাহ এদের সবাইকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ, এদেরকে ভুল পথ থেকে সরে আল্লাহ সঠিক পথে নিয়ে আসেন আল্লাহ। আল্লাহ উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানির পথে সবাইকে নিয়ে আসেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।